নিজের ছোট্ট ছোট্ট মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে দ্বিধাবোধ করতো না। এরকম একটা সিচুয়েশনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য ত্রাণকর্তা হিসেবে 12 রবিউল আউয়াল মা আমিনার ছোট্ট ঘরেতে জন্মগ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে তিনি 63 বছর জীবন আদর্শ দিয়ে পুরো বিশ্ব সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আসার আগে যারাই ছিল অন্যের মাল ছিনতাইকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বানিয়ে দিলেন অন্যের মালের পাহারাদার। যারাই ছিল অন্যের মাল ভক্ষণকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বানিয়ে দিলেন অন্যের মালের আমানতদার। যারাই ছিল নারী সতীত্ব হরণকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বানিয়ে দিলেন নারী সতীত্বের পাহারাদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবন জিন্দেগিতে যেটা পাওয়া গেছে সেটা পাওয়া যায়নি মহাত্মা গান্ধীর জীবন আদর্শ থেকে, যেটা পাওয়া গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সেটা পাওয়া যায়নি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ থেকে, যেটা পাওয়া গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সেটা পাওয়া যায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ থেকে। তার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী, হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত আছেন। বন্ধুগণ, এই কথা চির সত্য। মক্কার বুকে যে সমস্ত কাফের বদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তিনার ঘরকে ঘেরাও করেছিল, তাদেরও টাকা পয়সা ধন সম্পদ আমানত রাখা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট করে ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তাদের কাছে আমিন সাদিক ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জীবন জিন্দেগির প্রত্যেকটা স্টেপ আমাদের জন্য আদর্শে ভরা। তাই বলি আসুন বন্ধু, আপনি যদি আদর্শবান পিতা হতে চান তাহলে ফলো করুন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আপনি যদি আদর্শবান নানা হতে চান তাহলে ফলো করুন হযরত ইমাম হাসান হোসেনের নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আপনি যদি সঠিক বিচারক হতে চান তাহলে ফলো করুন মসজিদে নববী শরীফের বারান্দার বিচারপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আপনি যদি আদর্শবান মানুষ হতে চান তাহলে ফলো করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, যার আদর্শে আজ বিশ্ব মেতে আছে, যার আদর্শের গুণগান আজ বিশ্বের মানুষ করে। মহাত্মা গান্ধী একজন গায়ের মুসলিম, আমরা সকলেই তাকে চিনি। তিনি বলেছেন, ইফ ম্যান আওয়ার লাইক দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইফ টুডে দ্য ওয়ার্ল্ড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ যদি আজ পৃথিবীতে আর একটা থাকতো তাহলে সারা পৃথিবীতে আজ শান্তি বজায় থাকতো। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার মতো তৌফিক এনায়েত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।